বাচ্চা খাবার খাওয়ার সময় কখনো তাদের হাতে মোবাইল ফোন দিবেন না। যদি দেন তাহলে তাদের এমন তিনটি ক্ষতি আপনি করলেন বা এমন তিনটি বিপদে আপনি তাদেরকে ঠেলে দিলেন, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। অনেকেই আমাদের গার্জিয়ানরা, যারা মা বাবা আছেন, তারা কি করেন, বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য, এই খাবারের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য তাদের হাতে স্মার্টফোন ধরিয়ে দেন। যেই তিনটি বিপদ সেটি মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। চলুন আমরা দেখে আসি সেগুলো কি কি। এক নম্বরে, তার ব্রেন গ্রোথ বন্ধ হয়ে যায়, তার ব্রেন গ্রোথ হবে না। অর্থাৎ নেটওয়ার্কের একটা বিষয় আছে, ঘুমানোর সময় মোবাইল বালিশের পাশে রাখতে নেই, কারণ এটা ব্রেনটে এফেক্ট পড়ে। একটা বাচ্চা, সে তো আরও শরীরে তার শক্তি কম থাকে, তো সে অবস্থায় ব্রেন গ্রোথ হবে না, বিশেষ করে খাবারের সময়। দ্বিতীয়ত, আপনার বাচ্চা যে সমস্যাটিতে পড়বে সেটা হচ্ছে, যে কোনো মানুষ, বাচ্চা হোক কিংবা বড় মানুষ হোক, যখন সে মুখে খাবার নেয় তখন ব্রেন হরমোন রিলিজ করে। ব্রেন জিহ্বাকে তখন নক দেয় যে তোমার কাছে এখন খাবার আসছে, তুমি এমন হরমোন রিলিজ করো যেটা খাবার হজমে সাহায্য করবে, যার মাধ্যমে খাবারটা তোমার হজম হবে। তো যখন আপনি দেখা গেছে যে সে মোবাইলে আসক্ত, মোবাইলের প্রতি মনোযোগ, তখন ওই ব্রেন জিহ্বাকে নক দিবে না, হরমোন রিলিজ করবে না, যার কারণে দেখা যাবে তার হজমের শক্তিতে সমস্যা হবে। এবং কি হজম শক্তি সমস্যা হওয়ার কারণে তার অন্যান্য, যেহেতু বাচ্চা মানুষ, অন্যান্য রোগ দেখা দিতে পারে। 3 নম্বর, আপনার বাচ্চা যে সবচেয়ে বড় সমস্যাটিতে পড়বে সেটা হচ্ছে, সে যখন মোবাইল হাতে নেবে সে কি ভালো কিছু দেখবে? সে তো দেখবে ফেসবুকের রিলস বা বাদ্য গান বাজনা, একের পর এক বাজনা সে দেখতে থাকবে। এবং কি ইউটিউব দেখবে, টিকটক দেখবে, নাচ গান চলতে থাকবে মোবাইলে। সে এগুলো দেখবে, সে তো আর ওয়াজ দেখবে না, সে তো তাফসির বয়ান দেখবে না, সে তো এগুলো বুঝে না, বুঝবেও না। সুতরাং এগুলো ওয়াজ, বিভিন্ন ইসলামিক কোরআন তেলাওয়াত, সেগুলো বুঝবে না, যার কারণে সেগুলো শুনবেও না। সে শুনবে কি, বাদ্যযন্ত্র, নাচ গান, এগুলো। যার কারণে আপনি নিজ হাতে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনি ছোট থাকতেই তার তরবিয়ত নষ্ট করছেন। যে ছেলেটি, যে মেয়েটি শিখবে কীভাবে আল্লাহ নাম বলতে হয়, কিভাবে সূরা পড়তে হয়, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, তার জায়গায় আপনি কি করছেন, তার তরবিয়ত নষ্ট করে দিচ্ছেন। এসব গান বাজনার মাধ্যমে, কার্টুনের মাধ্যমে তার মস্তিষ্কটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন, যার কারণে সে দেখবেন বড় হতে হতে আস্তে আস্তে তার এগুলোই তার কালচারে পরিণত হয়ে যাবে। এজন্য খুব সতর্ক থাকবেন, সাবধান হন। ইনশাল্লাহ বাচ্চাও মানুষ হবে, আপনারাও মা বাবাও একজন প্রাউড ফিল করবেন, মা বাবা হিসেবে প্রাউড ফিল করবেন যে আমার ছেলে আলহামদুলিল্লাহ ধার্মিক এবং সে সুরুচিশীল একজন মানুষ হিসেবে গড়ে উঠছে। এজন্য সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching.